নয়, 24 দিন নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 যুগ নয়, 2400 বছর নয়, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিলের ফুঙ্গায় সিংহায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোন একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি এই কথাটা ফিস করে হুজুরের কানে কানে বলতেছি না মাইকে বলতেছি? মাইকে কথা বলেন, মাইকে। আমার এই কথা আপনারা লক্ষ জনতা শুনতেছেন। এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আমার কথা শুনতেছেন, তারাও শুনতেছে। শুধু আজকের এই চুয়াডাঙ্গার উপস্থিতি শুনতেছে না, এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে। সারা পৃথিবীর মানুষ এই কথা তারা শুনবে, তারা জানবে, তারা বুঝবে। সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমরা দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্মপ্রণেতার রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে 2025 সালে রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত। হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, খ্রিস্ট ধর্মের আলোকে একটা রূপরেখা দাও, ইহুদি ধর্মের আলোকে একটা রূপরেখা দাও। শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো। আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে। এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয়। আপনি এতটা আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন? হতেও তো পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের নতুন পেছাল না, এগুলো আমাদের নতুন বক্তব্য নয়। আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি। আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন বাপের বেটা, কোন মায়ের সন্তান জন্ম হয় নাই। সম্ভব না। আমার এই কথার মর্ম কেউ এটা বুঝবেন না যে আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করতেছি। আমার এই কথার মর্ম এটা নয় যে আমি অন্য কোন ধর্মকে অসম্মান করছি না। আমি সব ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলছি, যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে বর্ণনা করা, সেই বাস্তবতাকে তুলে ধরা, এটা কি অসম্মান করা হয়? না। বলেন না। বলে গেল আপনি পুরুষ মানুষ, আমি বললাম আপনি পুরুষ, আপনাকে অসম্মান করা হলো না। আপনার গায়ের রং কালো, আমি যদি বলি যে আপনার গায়ের রংটা কালো, অসম্মান করা হলো না। আপনি উচ্চতায় একটু খাটো, আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো, এটাকে অসম্মান করা হলো না। আমি আপনাকে পুরুষ মানুষ, আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ, অসম্মান করা হলো না। আর একজন নারীকে বললাম মিয়া তুমি তো পুরুষ না, তুমি তো মহিলা মানুষ, এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো না। না, মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে, অসম্মান করা হবে। পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে। ঠিক না বেশি? তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। ইসলামকে আল্লাহ পাক একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন। আর এই কারণেই কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে। আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে। কারণ কি? কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাকের সমাধান রেখেছেন। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই, ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই, খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই। যেখানে বাস্তবতা, সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা।